তাহলে যান আপনি বসের পুটকিটা চাইটা দিয়ে আসেন। পুটকি চাইটা একবারে মনে করেন যে গুম উঠে আলান, কিন্তু কোনো গু না থাকে। আপনার কোম্পানি টিকে আছে আপনার এমপ্লয়ারের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি না যতটা ভালো আছি তার 3 গুণ ভালো আপনাদের রাখুক, আমি এটাই দোয়া করি আপনাদের জন্য। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করে থাকি, আমাদের অনেক কিছু ফেস করতে হয়। তো আমার সাথে কিছু ঘটে যাওয়া ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো গিয়ে যে আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি, আপনার যতই স্কিল থাকুক না কেন, আপনার যতই অভিজ্ঞতা থাকুক না কেন, বা যতই আপনি ভালো কাজ করেন না কেন, আপনার বসের কাছে কিন্তু আপনার 2 পয়সারও মূল্য নাই। কেন নাই? তার মূল কারণ হলো গিয়ে যে আপনি বসেরে চাটতে পারেন না। চাটা মিন্স বুঝাইছি, বসের তেল মারতে পারেন না। আপনি বসের যত বেশি তেল মারতে পারবেন, বস আপনার প্রতি তত খুশি। এতে আপনার কাজ যদি কম জানা থাকে, আপনার অভিজ্ঞতা যদি কম হয়, কাজের এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, তাও কোনো সমস্যা নেই, কারণ আপনি বসেরে তেল মারতে পারেন। আপনি যদি বসের তেল মারতে না পারেন, তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানে চাকরি করা খুব কঠিন হয়ে যায়। আর সব সময় আমি আমার অফিসে বলি, এবং কি কথাটা আজকেও আপনাদের বলতেছি, যারা প্রাইভেট সেক্টর জব করেন, আপনি আপনার কোম্পানিতে চাকরি করেন, তার মানে এই না যে কোম্পানি আপনারে কিনে নিছে। কোম্পানি আপনার সময়টুকু এবং আপনার স্কিলটুকু কিনে নিছে, তার মানে এই না আপনাকে সে কিনে নিছে। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আমি আমার বসের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে সে আমারে বলতেছে আমি নাকি প্রতি সময় প্রতিদিনই লেট করে আসি। আমি বলছি আমি কখন লেট করে আসি? আমি 8:30টায় প্রায় সময় আসি এখানে। আমি আরও চেষ্টা করি আরও তাড়াতাড়ি আসার। তো আমার 8 ঘন্টা ডিউটি হলে আমি কয়টার দিক চলে যাই? 8 ঘন্টা ডিউটি হলে আমার পাঁচটার দিক, ধরলাম 6টার দিক। আমি এখান থেকে 7টার দিক যাই, অনেক সময় 8টার দিক যাই। এমনও আছে যে বসে আমার রাত 1টা 2টার দিক কল দিয়ে আমার গাড়ি নিয়ে বের হইতে বলে। ঠিক আছে, 1টা 2টার দিক বলে আমার কাজ করতে বলে। তখন আমি কাজ করে দিই। সেই সময়টুকু বস কখনো দেখবে না। যখন আপনি একটু ভুল করবেন, তখনই বস কিন্তু আপনারা দেখবে, কারণ আপনি বসের তেল মারতে পারেন নাই। আর যারা তেল মারছে, মানে বসের সামনে সব সময় থাকবে, মানে আজাইরা কাজ কাম করবে আর কি। দেখাইবে যে সে খুব ব্যস্ত, সে খুব কাজ কাম করতেছে। বস মনে করবে যে না, আসলেই তো সে খুব ভালো কাজ করতেছে। তবে কাজের মাধ্যমে এবার ভুল হবে, মানুষ মাত্রই ভুল, কাজের মাধ্যমে আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো ভুলের কারণে যদি আপনার বস আপনার উপর চিল্লাচিল্লি করে, সেটা মাইনে নেওয়া যায় কি? আমি সবসময় একটা কথাই বলি, এখনও বলি, আগেও বলি, সব জায়গায় বলি, আপনি আমি আপনার কোম্পানিতে চাকরি করি, তার মানে এই না আমি আপনার কাছে মানে বেচে বেচে দিছি আমার সব কিছু। আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের সময় দিতে হবে। আপনারে আমি নির্দিষ্ট একটা সময় দিছি, নির্দিষ্ট একটা আমার স্কিল আপনারে দিছি, যে স্কিল দিয়ে আপনার কোম্পানি ডেভেলপ হবে। তার মানে এই না যে আমি আপনার কাছে একেবারে মানে বেচে দিছি, আপনি আমার কিনা নিছেন। এটা ভাবাটা ভুল। প্রয়োজন বোধে আপনার এখানে চাকরি করব না আমি। আল্লাহর দুনিয়া অনেক বড় ভাই। এমন না যে মানে তার এই জায়গায় মানে চাকরি করে আমার সংসার চালাতে হবে, এমনটা না। আমার একজন একটা কথা বলছিল যে ভাই, আমি ওষুধের দোকান কম দামে বেচা দিব, কখন ওষুধ কম দামে বেচবো না। ঠিক আছে, আমি আপনার সময় দিব, আমার স্কিলটা দিব, তার মানে আমি আপনার একবার পুরোটা দিয়ে দেবো, এমনটা না। এই আপনার এমপ্লয়ার আপনার কোম্পানিতে কাজ করে, আপনার কোম্পানিতে শ্রম দেয়, তার মানে এই না যে আপনি যা মন চাই তা বলবেন, এমনটা না। এটা মাথায় রেখেন। আপনার কোম্পানি টিকে আছে আপনার এমপ্লয়ারের জন্য, তাই বলে আপনার এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করে, এমনটা না। আর যারা মনে করেন যে না আমার 2 টাকা বেশি দরকার, আমার স্কিলের দরকার নেই, আমার মানে এক্সপিরিয়েন্সের দরকার নেই, তাহলে যান আপনি বসের পুটকিটা চাইটা দিয়ে আসেন। মানে পুটকির চাইটা একবারে মনে করেন যে গুম উঠে এলাম। কথাগুলো আমার হয়তো বা একটু তেরা তেরা, হ্যাঁ, আমি মানুষটাই তেরা ভাই, আমি মানুষটাই তেরা। আমার কথাগুলো হয়তো বা কারো নির্দিষ্ট করে কারো লাগতে পারে, কিচ্ছু করার নাই। ঠিক আছে? তো আমার যদি লাগে তাহলে আমার মেসেজ দিয়েন, আমার সরাসরি বললেন যে ভাই কথাগুলো আমার লাগছে। ঠিক আছে, আমি মানুষটা এরকম। অবশ্যই কিছু মানুষ আছে যেগুলো হইলো যে আপনার পুটকিতে আঙ্গুল দিবে, তাদের উদ্দেশ্য একটা কথা, আপনি পুটকিতে আঙ্গুল দিবেন, আমি পুটকিতে বাঁশ দিব, সোজা হিসাব। যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি। যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন ভাই, অবশ্যই আপনারা এটা জিনিস মাথায় রাখবেন, আমি আমার স্কিল, আমার শ্রম, আমার সময় আপনাকে দিচ্ছি, তার মানে আমি পুরোটাই আপনাকে দিই নাই। এটা মাথায় রাখবেন, এই নিয়েই কাজ করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না।